আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হামজা আইটির আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনার সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা যারা নতুন ইউটিউবার অথবা নতুন ইউটিউব যাত্রা শুরু করেছেন তাদের জন্য আজকের ভিডিওটি, বিশেষ করে যারা মোবাইল দিয়ে ইউটিউবিং শুরু করেছেন। তো আজকের ভিডিওর বিষয় হলো, আপনি মোবাইল দিয়ে আমি যে দেখুন এই যে আমি একটি থাম্বনেইল ডিজাইন করেছি। এরকম একটি থাম্বনেইল আপনি কিভাবে মোবাইল দিয়ে ডিজাইন করবেন সেই ভিডিওটি আজকে আপনার সাথে শেয়ার করব। তার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আপনি যদি ভিডিও কোথায় স্কিপ করেন তাহলে অনেক কিছু মিস করবেন। সর্বপ্রথম আমাদের একটি অ্যাপ ইনস্টল করতে হবে, যে অ্যাপটির মাধ্যমে আমরা থাম্বনেইল এবং ভিডিও এডিটিং দূরে করতে পারবো। আমরা সর্বপ্রথম যাব হচ্ছে প্লে স্টোরে। গুগল প্লে স্টোর থেকে আমরা এখানে লিখে সার্চ করব ইনশট। জাস্ট আমরা ইনশট ভিডিও এডিটর, দেখুন এখানে যে অ্যাপসটি আছে এই অ্যাপসটি আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনি সেই অ্যাপসে প্রবেশ করবেন। ওকে, প্রবেশ করার পর আপনার সামনে এরকম একটি উইন্ডো আসবে। এখান থেকে আপনারা দেখুন ভিডিও, ফটো এবং কলেজ। তো আপনারা যারা ভিডিও এডিট করবেন অবশ্যই ভিডিওতে ক্লিক করবেন, যারা থাম্বনেইল ডিজাইন করবেন অবশ্যই ফটোতে ক্লিক করবেন, এবং যারা ফটো দিয়ে ভিডিও বানাবেন তারা অবশ্যই কলেজ অপশনটা সিলেক্ট করবেন। তো আমি আজকে সেদিকে যাব না, আমি আজকে আপনাদের একটি থাম্বনেইল ডিজাইন করে দেখাবো। ওকে, আমি ফটোতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখান থেকে নিউ ক্লিক করব। নিউ ক্লিক করার পর আমি এখান থেকে ব্ল্যাঙ্ক ক্লিক করব। তো ব্ল্যাঙ্ক ক্লিক করার পর এই যে এই পাশে লেখা আছে ক্যানভাস। ক্যানভাস থেকে আমরা অবশ্যই এই যে 16:9 এই অপশানটা সিলেক্ট করবো, কারণ থাম্বনেইলের মাপ হচ্ছে 16:9, অর্থাৎ 1280x720 পিক্সেল। দেওয়ার পর ওকে দিলাম। দেওয়ার পর আমি চাচ্ছি যে এই ব্যাকগ্রাউন্ড একটা ব্লার একটা ব্যাকগ্রাউন্ড নিতে। সো ব্লার ব্যাকগ্রাউন্ড নিতে হলে আপনি অবশ্যই এই যে এখানে ইমেজ অপশন থেকে ক্লিক করে আপনার গ্যালারির যে কোনো একটা ইমেজকে আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। যে কোনো একটা আচ্ছা, যে কোনো একটা ছবিকে আপনারা সিলেকশন করে দেবেন। দেওয়ার পর আমি এখান থেকে এই ছবিটাকে আমি দিচ্ছি। দেওয়ার পর আপনারা এই যে এখানে ব্লার অপশন দেখুন, এই ব্লার অপশনগুলো থেকে আপনারা যতটুকু প্রয়োজন আপনি সেই পরিমাণে ব্লার রাখবেন। আমি এখানে রাখলাম। এটা রাখার পর তো এখানে আমি কিছু একটা টেক্সট লিখে দিলাম। লিখলাম মোবাইল, জাস্ট এটাকে লিখে এরকম টিক দিবেন। দেওয়ার পর এখানে দিলাম এটা। তারপর আবার আরেকটা নেবেন, দিয়ে থাম্বনেইল। ওকে, আরেকটা নেব ডিজাইন। ওকে, দেখুন আমি লেখাটিকে আরেকটু বড় করে দিলাম। তারপর আমি এই লেখাগুলোকে এখন এক একটা স্টাইল করব। তার জন্য আমি এখানে ক্লিক করে এডিট, যাওয়ার পর এই কালার অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এই টেক্সট, আমি টেক্সট করে দেবো হচ্ছে রেড। তারপর এই বর্ডার, বর্ডার থেকে আমি অবশ্য চাইলে আপনি বর্ডার না রাখতে পারেন। আমি এখানে বর্ডার রাখলাম, তো হোয়াইট রাখলাম। আমি যেহেতু হোয়াইটটা ভালো ফুটতেছে সো আমি হোয়াইটটাকেই রাখলাম। দেন এর আগে আমি এখানে ক্লিক করে এডিট, এডিট থেকে কালার, কালার থেকে আমি এটাকে টেক্সট হোয়াইট রাখবো এবং বর্ডার রেড রাখবো। দেখুন এটিকে আমি ওকে, এটাকে আমি একটা ডিজাইন করে দিই।
এটাকে আমি কালার থেকে ব্ল্যাক রাখলাম। ঠিক আছে, এখন আমরা এই ফন্টগুলোকে একটু চেঞ্জ করে দেবো। আবার এডিটে গেলাম, যাওয়ার পর এই লেখা আছে এর উপরে ক্লিক করবেন। আমার এখানে অনেকগুলো ফন্ট ইনস্টল করা আছে। তো মোবাইলে এরকম এরকম ডিজাইন ফন্ট কীভাবে ইউজ করবেন, আপনারা যদি এটি শিখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের সেটি দেখাবো যে কীভাবে আপনার মোবাইলে। দেখুন এই যে এখানে অনেকগুলো আমি ফন্ট ইউজ করছি। সো আপনারা চাইলে এরকম সুন্দর সুন্দর ফন্ট আপনারা ইউজ করতে পারবেন। আপনারা যদি জানার প্রয়োজন হয় অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। দেখুন আমি এই এটাকে চাইলে আপনি এইভাবে সকল ফন্টকে আপনি দেখুন। আর এই পাশে আমি একটা ছবি অ্যাড করব। ছবি অ্যাড করার জন্য আমি এখানে এই যে পিআইপি, এই পিআইপির উপর ক্লিক করব। ক্লিক করার পর আমি চাচ্ছি এখানে একটা ছবি অ্যাড করতে। আমি এই ছবিটাকে অ্যাড করব। এই ছবিটা ব্যাকগ্রাউন্ড ছিল। দেখুন আমার ছবিটা কিন্তু হাতটা আমি এই পাশে রাখতে চাচ্ছি, তার জন্য আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি ছবিটাকে আরেকটু বড় করে দিচ্ছি। দেখুন আরেকটু বড় করবো আমি। এখানে ক্লিক করে আরেকটু বড় করলাম, একটু বসে দিলাম। ওকে, আর এই ছবিটা কিন্তু ব্যাকগ্রাউন্ড ছিল। ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করেছি আমি সেটা আপনাদের দেখে দিব। এই ব্যাকগ্রাউন্ড এই ছবিটা আমি সর্বপ্রথম গুগল থেকে ডাউনলোড করেছি। আমি এখানে লিখলাম ওয়াও ম্যান। জাস্ট এখান থেকে অনেকগুলো ইমেজ পাবেন। এই ইমেজগুলোকে আপনি এখানে ডাউনলোড করে অবশ্যই এই যে বিজি রিমুভ এই অ্যাপসটি অথবা এই ওয়েবসাইট গুগলে লিখবেন বিজি রিমুভ, লিখলে আপনার সামনে এরকম একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার অপশন আসবে। থেকে আপনার যে ছবিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে দিলে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। আর বুঝতে যদি অসুবিধা হয় অবশ্যই জানাবেন, সেটাও আমি আরেকটা ভিডিও করে দেবো। তো এইভাবে আপনার যে কোনো ছবি আপনার চাইলে আপনার ছবি যদি আপনাকে চান আপনি অবশ্যই অ্যাড করতে পারবেন আপনার ছবিকে। আপনার যদি থাম্বনেইলে আপনার ছবি ইউজ করতে চান চাইলে আপনি সেটা করতে পারবেন। তো দেখুন আমাদের মোটামুটি থাম্বনেইল একটা কিন্তু হয়ে গেছে। আপনি এরকম চাইলে যে কোনো থাম্বনেইল মোবাইল দিয়ে ডিজাইন করতে পারবেন। ওকে, আমাদের যখন থাম্বনেইল ডিজাইন করা শেষ হবে আমরা এখন সেভ সেভ অপশানে ক্লিক করব। দেখুন আমাদের থাম্বনেইল কিন্তু ডিজাইন হয়ে গেছে। দেখুন তো আপনারা এরকম করে সকল প্রকার থাম্বনেইল মোবাইল দিয়ে ডিজাইন করতে পারবেন। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি আপনার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেবেন। আর আপনি যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আজকে ভিডিওতে আমরা এখানে বিদায় নেব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।